কেবে ভয় পেয়ে গেলে নাকি? ভয়? ওই শব্দটার সাথে আমার জান পেঁচান নেই, ভয় তো আমি দেখাই। আসলে গাড়িটা হুট করে গায়ের ওপর উঠে আসায় মটকাটাই গরম হয়ে গেছে। দিদি বলো কি খবর? খবর তো ভালোই, তোমার অ্যাটিটিউডটা বেশ ইন্টারেস্টিং লাগে আমার। এই বাড়ি দখল করার কোনো অধিকার নেই আপনাদের। এইটা হলো মিশন তুবড়ির নেক্সট পেমেন্ট। কেস গুবলেট মনে হচ্ছে। এতদিন যা যা কাজ করেছে একটাও ছড়িয়েছে, এবার একটাও হবে না। তুমি একদম চোখ বন্ধ করে রিল্যাক্স করো, বিয়ে বাড়ি এনজয় করো। সব প্রুফ হার্ড ডিস্কে রেখে দিতে হবে। আচ্ছা দিদি, রবি কবে ছাড়া পাবে? আমাদের একসাথে অ্যাকশনসগুলো হচ্ছে না? সে চেষ্টাই করছি। আমি এখনো ভুলিনি এই তুবড়ির জন্য আমার ভাই রবি জেল খাটছে, আর খুব শিগগিরই আমি রবিকে ছাড়িয়ে আনবো, কিন্তু তুবড়িকে শেষ করা চাই চিরজীবনের মতো। আচ্ছা শোনো, এই শুভচন্ডী পুজোর জন্য খানিকটা তুলে রেখে আর বাকিটা সবার মধ্যে বিলিয়ে দেবে, তাতে আমার মেয়েদের জীবন সুখে আর আনন্দে ভরে। তুই চিন্তা করিস না, সবাইকে বিলিয়ে দেবো। এই না বম্মা, কালকে সকালের জন্য দই আর এখনের জন্য মিষ্টি এনে চাই। যা 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 মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে নিয়ে। আচ্ছা শোন, ওই কালকে বিকেলে দই মিষ্টি সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ঠিক টাইমে পৌঁছে দেবে বলেছে। বলে দিয়েছিস বারবার? চল। ও মিঠুর মা, কতটা হলো? চলো তাড়াতাড়ি, মেয়েদের শাখা পলা পড়ানোর অনুষ্ঠান শুরু করে দিই, ওগুলো পরে এসে করবে। চল, আর তো বাকি নেই, একটুখানি আছে। চল। বাহ, কি সুন্দর লাগছে। মেয়েদের এই এক পরিবর্তন বলো, একবার শাখা পলা সিঁদুর পরলে পুরো পাল্টে যায়। আর শুধু কি তাই, কিরে সাবি, বিয়ের জল মেয়েদের গায়ে পড়লে কিরকম শ্রীখোলে বল। যতক্ষণ না বিয়েটা হচ্ছে আমার যেন শান্তি নেই রে মনে, এত চিন্তা হচ্ছে না। তুই কেন এত চিন্তা করছিস সাবি? তোর দুই মেয়ে তো একই বাড়িতে বিয়ে হয়ে যাচ্ছে, আর অমন সুন্দর জামাই, দেখবি তোর দুই মেয়ে খুব ভালো থাকবে রে, একদম চিন্তা করিস না। আবার প্রণাম করে না মা? ও বাবা, আমার সোনা মা। ওরা যে বাড়িতেই যাক, সেই সংসারকে যেন সুখে সমৃদ্ধিতে ভরিয়ে রাখে, আমি ঠাকুরের কাছে সেই প্রার্থনা করি। সেই চেষ্টাই করব মা, আমাদের দিক থেকে কোনো ত্রুটি হবে না।
কেসটা বুঝলি তোরা? যতক্ষণ না কোনো প্রমাণ পাচ্ছি ততক্ষণ ভাইকে জানানো যাবে না। কিন্তু ব্যাপারটা খুব খারাপের দিকে যাচ্ছে। আমার মনে হয় অর্জুনকে জানানো দরকার আছে। একদম না, একদম না। আগে আমাদের ফুল নেটওয়ার্ক কাজে লাগিয়ে সঠিক খবরটা বের করতে হবে, তারপর যা যা করার করব। এটা একটা মেয়ের গোটা লাইফের ব্যাপার। নিশা, দেখে নে, আপাতত এটাই তো রাস্তা না। জাস্ট অর্জুনের সঙ্গে বিয়েটা হতে দে, তারপর পাকাপাকি ভাবে অর্জুনের ঘরে ঢুকে পড়বি, ব্যাস। ইয়েস মামি, আমি তো এটার অপেক্ষাতেই আছি। তাহলে যেরকম যেরকম ভাবা হয়েছিল সবটা সেরকম এগোচ্ছে তো? অ্যাবসলিউটলি। আর আমরা তো পুরো গেম প্ল্যানটা ছক করে তবেই বাড়িতে এসেছি। তোমরা আলাদা এসেছো, আমি আলাদা এসেছি, কিন্তু মিল তো আমাদের এর আগেই হয়েছে। আমি এমন অ্যাক্টিং করলাম যেন আমাদের কত বছর পর দেখা হয়েছে। এক্স্যাক্টলি, কেউ ধরতে পারেনি, বুঝলি? কেউ ভাবতেও পারছে না যে তুই, আমি আর সরোজ মিলে এদের সঙ্গে কি করতে চলেছি। বাড়ির মেয়েকে ত্যায্য করা, বাড়ির মেয়েকে ত্যায্য করায় সব থেকে বেশি খুশি হয়েছিল কে জানিস? তোর হবু শাশুড়ি। এই যে আমরা যেখানে এসেছি তাতেও কিন্তু উনি এখনো খুশি নন। মিসেস অঞ্জলি বোস ধুরন্ধর মহিলা, আমি বুঝে গেছি। তুখোর বিজনেস মাইন্ডেড, ছেলেকে সবসময় আঁচলের তলে আগলে রেখেছে, কিন্তু এদিকে ছেলে প্রেমের দাবাকে বসে আছে। ওহো, তার মানে অর্জুনের এই কারণে মুড অফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে অঞ্জলি বোস ছেলের প্রেম কাটাতে তোকে ঢাল হিসেবে ইউজ করছে। এই ঢালই যে আলটিমেটলি ওনার কাল হয়ে দাঁড়াবে সেটা উনি ভাবতেও পারছেন না। কিন্তু মহুয়া, আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। তোমার বৌদি খুব চালাক, একটু এদিক থেকে ওদিক হবে, সন্দেহের তীর সোজা একদম। নিশা নিশা নিশা, তোকে কিন্তু আরো অনেক বেশি সাবধানে পা ফেলতে হবে বলে রাখলাম। মামা, ভাগ্নে, বড় খেলোয়াড় মানে প্রতিটা ম্যাচে জিতবে এমনটা নয়। এবারে খেলাটা আমি সাজাবো, আমরা তিনজন মিলে সাজাবো। অঞ্জলি বোসকে মাত দিতে কোনো কসুর রাখবো না। কালকে তো এঙ্গেজমেন্ট, তার মানে অর্ধেক বিয়ে হয়ে যাবে, আর তারপরে বাকিটা হয়ে গেলেই আমার উদ্দেশ্য সফল। এসব কি বলছে নিশা? কিসের উদ্দেশ্য? পিপিদের কাছে এইসব কথা কেন বলছেন? উদ্দেশ্য সফল তো, উদ্দেশ্য সফল মানে সত্যি তো এঙ্গেজমেন্ট মানে অর্ধেক বিয়ে। তুই তো এটাই চেয়েছিলি, বল? একটা পরিবার, একটা সুন্দর পরিবার পেয়ে যাচ্ছিস তো। কি সুন্দর পরিবার। তাই যেন হয় মামি। হ্যাঁ সত্যি তো, তোমরা আমাকে এত আপন করে নিয়েছো। এই যে তুই ডাকটা, এর আগে তো আমি কোনো ফ্যামিলি মেম্বার থেকে শুনিনি। আর আমি একজন মাকে পাবো। অর্জুনের মা তো আমারই মা হলেন, তাই না? যার বাবা ছাড়া কেউ ছিল না, সে একসাথে এতগুলো সম্পর্কে বন্ধনে বাঁধতে চলেছে। এটা আমার গুড লাক ছাড়া আর কি হবে বলো? ও না না, আমি ভুল বুঝেছি। ওরা তাহলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল। যাক, টেনশনে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছিল। নিশা। হ্যাঁ দি, প্লিজ এসো এসো।
আসলে তোমার কিছু লাগবে কিনা সেটাই জিজ্ঞেস করতে এলাম। না না, আমার কিছু লাগবে না, থ্যাংক ইউ। আসলে মামা মামির সাথে গল্প করছিলাম, এই এত বছর পর দেখা হয়েছে তো তাই। আর তুমি এখানে থাকো না আমাদের সাথে? না না না, তোমরা গল্প করো, আমি পরে আসবো। ওকে। নিশা। হ্যাঁ 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 দি, আমার ভাইটাকে ভালো রেখো, এর থেকে বেশি তোমার থেকে আমরা কিচ্ছু আশা করব না। তুমি আবার এই কথা বলছো? আমি আমার সব কিছু দিয়ে চেষ্টা করব। আমি এত ভালো একটা ফ্যামিলি পেয়েছি, আমার হাজবেন্ডকে ভালো রাখার দায়িত্বটা আমার। মানুষের ভবিতব্য যে কি হয় কেউ আগে থেকে বুঝতে পারে না। কি ভেবেছিলাম আর কি হলো। কাল আমার বিয়ে, যেই জীবনটা আমি চাইনি, যেই মানুষটাকে বিয়ে করছি তাকেও তো আমি চাইনি, তাও মেনে নিতে হচ্ছে। যাকে চেয়েছিলাম সেও এত তাড়াতাড়ি ভুলে গেল। আমি তো চেয়েছিলাম উনি আমাকে ভুলে যেন ভালো থাকে, তাহলে কেন আমার কষ্ট হচ্ছে? কেন মানতে পারছি না ওনার পাশে অন্য কাউকে? কেন পারছি না? তুমি আমাকে ভুল বুঝলে তুবরি। আমি আমার মনে অন্য কাউকে জায়গা দিতে পারবো না। আমাকে আমাকে অন্য কাউকে বিয়ে করতে হলেও আমি তাকে কখনো ভালোবাসতে পারবো না তোমার মতো করে। পারবো না তুবরি, কখনোই পারবো না। তুলি, ও তুলি, তুলি তাড়াতাড়ি উঠ মা, দধিমঙ্গলের অনুষ্ঠান করতে হবে, তারপর আমরা জল সইতে যাব। দেখ তোরা রেডি হয়ে গেছে, স্নান করে যা, তুই স্নান করে নে। কি হলো মা? আমার কিছু খেতে ইচ্ছে করছে না। ও খেতে ইচ্ছে করছে না মানে?
দই চিড়ে খেয়ে নিতে হবে তো এখন, তারপর তো সারাদিন কিছু খেতে পারবি না, না খেলে উপোস করবি কি করে? আরে মা, তোর চোখ এরকম লাল লাগছে কেন? কিরে, কি হয়েছে? আবার কান্নাকাটি করেছিস? না না মা, আমি ঘুমিয়েছি। আসলে মনে হয় ঠান্ডা লেগেছে, সেই জন্য চোখটা লাল লাল লাগছে। কালকে রাত্রিবেলা ঠান্ডা জলে চান করেছিলাম না, ওই জন্য। ও ঠিক হয়ে যাবে। এই মেয়েদি, তাড়াতাড়ি রেডি হয়ে নে। বর্দিও রেডি হয়ে গেছে, তোদের জন্য কিন্তু দই চিড়ে একদম রেডি। তাড়াতাড়ি ওঠ। চল চল। আমার কি সত্যি আজ অন্য কারোর সাথে বিয়েটা হয়ে যাবে? ঠাম্মার আশীর্বাদ কি ফলবে না ঠাকুর? ঠাম্মা যে বলেছিলেন ঠাকুর এমন কোনো পথের সন্ধান দেবেন যাতে আমার মনের ইচ্ছে পূরণ হয়। যদি এমন কিছু হতো, সব কিছু বদলে যেত, সব কিছু। গুড মর্নিং। এই তুমি জানো আমিও তোমার মতো ফিটনেস ফ্রিক। সকালবেলা এক্সারসাইজ না করলে আমার মুডটাই খারাপ হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না। এই আই হ্যাভ অ্যান আইডিয়া, এবার থেকে আমরা একসাথে ওয়ার্কআউট করব, কেমন? শোনো না, ওয়েট ট্রেনিংয়ের সময় তুমি প্লিজ আমাকে একটু হেল্প করে দেবে। আসলে ওই আমার তো পার্সোনাল ট্রেনার এখানে নেই, কিন্তু তুমি আছো, আর এখন থেকে তো তুমি আমার সব কিছু, রাইট? আমার ওয়ার্কআউট না ওভার, আমি এখন একটু জগিংয়ে বেরোবো, তুমি তোমার মতো ওয়ার্কআউট কন্টিনিউ করো, কেমন? পালাচ্ছ অর্জুন, কিন্তু কতক্ষণ পালাবে? কদিন পালাবে? সে তো আমার কাছেই ধরা দেবে, তাই না? আর আমি যেটা টার্গেট করি সেটা আমি যে কোনোভাবে পেয়ে ছাড়ি। কিরে মেয়েরা, তোদের হলো আর কত দেরি করছিস? এবার তো চান করাতে নিয়ে যেতে হবে। সাবি, এই সাবি, হ্যাঁ এই তো হয়ে গেছে আমার, হ্যাঁ 1 মিনিট আসছি। ও জয়ের মা, রান্নার দিকটা সামনে নাও, হ্যাঁ বাকিটা আছে যেটা করে নাও। আচ্ছা সব তো হলো, ছেলের বাড়িতে একবার ফোন করে দে, ওরা গায়ে হলুদ পাঠালে মেয়ের গায়ে হলুদ দিয়ে চান করে তবে তো রেডি করবো নাকি? ওরে বাবা, আমার ফোন করা হয়ে গেছে, ওরাই এলো বলো। মিঠুর মা, মিঠুর মা। হ্যাঁ দিদি, ওই ছেলের বাড়ির লোকেরা এলে তুমি একটু দেখো যেন চা জল খাবার পায়। তুমি একদম চিন্তা করো না, তোমরা নিশ্চিন্তে যাও, আমি সব দেখে নেবো। যাও যাও। তোরা দেখ, মনে হয় তোর বর ফোন করেছে। একটু কথা বলে আসি। হ্যালো, এখানে তো সব শুরু হয়ে গেছে, তুমি শঙ্খধ্বনির আওয়াজ পাচ্ছ না?
আমি তো গায়ে হলুদের সাজে রেডি। তোমাদের হলো? হ্যাঁ, এই তো এখনই শেষ হলো, আর কিছুক্ষণের মধ্যেই গায়ে হলুদের তত্ত্বও বেরিয়ে যাবে। ইনফ্যাক্ট আমিও তো অপেক্ষা করে আছি তোমায় কতক্ষণে কনের সাজে দেখতে পাবো। আজকের কাজটা হলেই আরো টাকাটা পেলে কদিন পার্টি করব, আয়েশ করব, ইয়ার দোস্তদের সাথে খানা মহজ মস্তি। এমন কোন রাস্তা যেন তিনি দেখান যাতে তোর ভালোবাসা মানুষের হাত তোকে ছাড়তে না হয়। তুই যাকে চাস তার সঙ্গেই যেন বিয়ে করে তুই সুখী হতে পারিস। ঠাম্মা, এখনো কোথাও মনে একটু আশা নিয়ে বসে আছি যে আপনার কথা সত্যি হবে। জানি না আদৌ সেরকম কিছু ঘটবে নাকি আমার সারাটা জীবন আজকের পর থেকে অন্ধকার হয়ে যাবে।